জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ, সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অনেকের কাছে। তাকে নিয়ে মিথ রয়েছে, ম্যাথোলজি রয়েছে, অর্থাৎ গল্প রয়েছে, গুজব রয়েছে। তাকে কেন্দ্র করে রাজনীতিতে একটি রসায়ন তৈরি হয়েছে। তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে। একটা হলো রসায়ন মানে কেমিস্ট্রি, আর একটা হলো বলয়, বৃত্ত, সার্কেল। এটাকে আপনি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারেন। এখন যাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা, মূলত সেই লোকটির সম্পর্কে আপনার কিছুটা আন্দাজ থাকা দরকার আছে। আমি নিজে তার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয়নি, কথা হয়নি। আপনি অতিমূল্যায়িত হবেন অথবা আপনি অপমানিত হবেন। কি দরকার? মানুষের ফিজিক্যাল কন্ডিশন দেখে, নখ দেখে, পা দেখে, চুল দেখে, কণ্ঠ, তাদের নিরাশ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা জনাব ওয়ারাকুজ্জামানের পারিবারিকভাবে আছে। তার যারা বন্ধু তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই লোকটা কোনোদিন একটা মুরগি জবাই করেছেন কিনা, এই লোকটা কোনোদিন কোনো হরিণ শিকার করেছেন কিনা। অনেক দেখা যাচ্ছে যে আর্মি কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন, তিনি একটা বিপ্লব ঘটাবেন, তিনি একটা সামরিক শাসন জারি করবেন, কথা দিয়ে আসলে মার্শাল ল হয় না, মার্শাল ল হয় না। তো সেই দিক থেকে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে চিন্তা করছেন, মার্শাল লর কথা চিন্তা করছেন, আমার কাছে এটা হিসাবে মিলে না। এই গেল এক। দ্বিতীয়ত হলো যে তার এই যে সময়টি, এই সময়টির সঙ্গে জেনারেল নুরুদ্দিন খান, যিনি একসময় সেনাপ্রধান ছিলেন, তার সঙ্গে এসে আমার মুখের সামনে চার্জার লাইন, তারপরে আমাকে নাস্তা খাওয়ালেন, আমার সব কথা শুনলেন এবং আমার কাজটি করে দিলেন। এবং তারপর থেকে ওনার সঙ্গে আমার অনেক, অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করা, এরকম একটা চাকরি করেও